আর ইজাজ সাহেবের পরিবার আমার যদি ভিডিওটা থাকে, কি ছেলে জন্ম দিয়েছেন, কি কুলাঙ্গার জন্ম দিয়েছেন, জন্ম দেওয়ার সময় গলা টিপে মেরে দিতে পারলেন না? আমি ইজাজ হয়েছে, সুতরাং সেই মায়ের চোখের পানিটা ইজাজের মনে রাখা দরকার। ইজাজ সাহেব যদি মনে করে মমতা ব্যানার্জি পা চাটবে, তৃণমূলের পা চাটবে, ওর পা চাটা আমরাও বার করব, ওর ব্যবস্থা আমরা গ্রহণ করব, একদম ছেড়ে কথা বলবো না। ইজাজ সাহেবকে বলবো এর মায়ের পানির চোখের দিকে থাকবে। আর ইজাজ সাহেবের পরিবার আমার যদি ভিডিওটা থাকে, কি ছেলে জন্ম দিয়েছেন, কি কুলাঙ্গার জন্ম দিয়েছেন, জন্ম দেওয়ার সময় গলা টিপে মেরে দিতে পারলেন না? আমি ইজাজের মাকে বলবো, ইজাজের পরিবারকে বলবো, ইজাজের ভাইদেরকে বলবো, ইজাজের ফ্যামিলি থাকলে তার স্ত্রীকে বলবো, ইজাজের শ্বশুর থাকলে তাকে বলবো যে কি জামাই করেছেন আপনারা। ওই জামাই দেখুন, এর মায়ের মুখের দিকে দেখুন, মায়ের চোখের দিকে দেখুন। আমি ইজাজের মাকে আবারও বলবো, কি ছেলে জন্ম দিয়েছেন। ইজাজের বাপকে বলবো, কি ছেলে জন্ম দিয়েছেন। মুসলিম রীতি অনুযায়ী বলে দোয়া পড়তে হয়, ভুলে গিয়েছিলেন নাকি? কতটা গায়ে লাগতে পারে ইজাজের মা বাপকে, আমার কিচ্ছু করার নেই। এখনো ছেলেকে শুধরে নেন, ছেলেকে শুধরে নিন, কারণ ছেলে এখন উঠছে। ওই রকম এসপি লেভেলের অফিসারকে জব্দ করে দিয়েছি আমরা, ডিএসপি লেভেলের অফিসারকে আমরা জব্দ করে দিয়েছি। আর একটা এসআই যদি উড়াটা বন্ধ করতে বলবো, না হলে বিপদ আছে। রাজ্যের সংখ্যালঘু দরদি সরকার চলছে, কিন্তু 43 জন সংখ্যালঘু বিধায়ক রয়েছে, 8 থেকে 10 জন রাজ্যসভা লোকসভার সদস্য রয়েছে। রাজ্যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হলে নওশাদ সিদ্দিকীকে যেতে হয়, তারা কেন যাচ্ছে না? ভাবুন তাহলে লাভ কি আছে? আমি বারবার বলে আসছি, ওই মুসলমান দেখে ভোট দিয়ে কিছু লাভ হবে না, দলিত দেখে ভোট দিয়ে কিছু লাভ হবে না, আদিবাসী দেখে ভোট দিয়ে কিচ্ছু লাভ হবে না। এই ভোট দিয়ে কিছু লাভ হবে না। মানুষের মতো মানুষকে যদি তৈরি করা যায় জনপ্রতিনিধি, তাহলে ছুটে যাবে। দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল, উগ্রবাদীরা আক্রমণ করলো, সেখানে নওশাদ সিদ্দিকীকে যেতে হচ্ছে। বিদ্যুৎ মণ্ডলকে খুন করলো, তার মায়ের পাশে দাঁড়াচ্ছে, আইনি লড়াই তার জন্য চালানোর চেষ্টা চালাচ্ছে, সেই নওশাদ সিদ্দিকী যাচ্ছে। পুরুলিয়ায় দলিত আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে, নওশাদ সিদ্দিকী ছুটে যাচ্ছে। চোপড়াতে আদিবাসী চা শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে, নওশাদ সিদ্দিকী ছুটে যাচ্ছে। এখানে মুসলিম মায়ের ওপর আক্রমণ হলো, তার বাড়িঘর ভাঙচুর হলো, ছুটে আসছে নওশাদ সিদ্দিকী। সুতরাং আমি বলছি আবারও, এই মুসলমান দেখে 43 জন মুসলমান বিশাল কিছু করে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না। জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। আমি আবারও বলছি, মমতা ব্যানার্জি মহাশয়াকে বলছি, আপনার পুলিশ এসআই ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। যদি ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না, ইজাজ সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে এর জবাব কিন্তু বাংলার অগণিত হিন্দু মুসলমান দলিত আদিবাসী নির্বিশেষে মায়েরা জবাব দেবে।